আহ, পবন সিং নাকি রূপম ইসলাম? রূপম ইসলাম। দেবরাজ বর্মন জয়ী হওয়ার ব্যাপারে আপনার মতামত কি, হ্যাঁ বা না? জয় জিতবে কি জিতবে না? না। শহর জলপাইগুড়িতে সেক্ষেত্রে সদর জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী জয়ীর ব্যাপারে কতটা পজিটিভ? দেখুন, প্রথম কথা হলো সে শিক্ষক মানুষ, ঠিক আছে, ভালো জলপাইগুড়ি আমাদের ছেলে ছোট থেকে দেখে আসছি, ছোট ছেলে ভালো ক্যান্ডিডেট হয়েছে, ঠিক আছে, খুব ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে তার মতাদর্শ, যে মতাদর্শে তিনি লোককে দেখাতে চাইছে, কি মতাদর্শটা দীর্ঘদিন আগে বিসর্জন হয়ে গেছে। বামপন্থীদের বামপন্থা সেটা অনেকদিন আগেই বিসর্জন দিয়ে ফেলেছিল। বামপন্থী বা বামপন্থা মনোভাব যদি থেকে থাকে পশ্চিমবাংলায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে এখনো অবলম্বন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই দেখা যায় যে বামপন্থা রাজনীতিটা কি করে জনসাধারণের মাঝখানে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, দল মত নির্বিশেষে প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য, সেটাই তো বামপন্থা রাজনীতি ছিল। কিন্তু কোথাও গিয়ে বামপন্থীদের এই বামপন্থাটা হারিয়ে গেছে। তাদের আমরা দেখেছি 2011 2005 জেতার পর থেকে তখন কালো কাজ নামতো না, আর পা মাটিতে পড়তো না বামপন্থীতে। সেটা তো বামপন্থী হতে পারে না। বামপন্থী সেটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে হেঁটে চলে রাস্তায়, ছোট বাচ্চাই কোলে নিয়ে নেয়, যখন সে রাস্তায় চলে ছোট দাঁড়িয়ে করে চলে, তার জীবনযাপন ছোট ঘরের মধ্যে, এটি কি বলে বামপন্থা? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বামপন্থা দেখা যায়। আর যে দেবরাজ দাঁড়িয়েছে সে কোথাও গিয়ে হয়তো চেষ্টা করবে, আমি আবারও বলছি ছেলে ভালো, কিন্তু প্ল্যাটফর্মটা হয়ে গেছে তার ভুল।